শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব অন্ধকারের আলো। এরপর রাতে শাশুড়ি মা ঘুমিয়ে পড়লে আমি আবার সেই বাক্সটা নিয়ে বসলাম। এই চিঠিগুলো যেন আমার মাথার ভেতরে আরো জটিল প্রশ্ন তুলছিল। চিঠির ভাষা খুবই আবেগময় ছিল, আর প্রতিটি চিঠি যেন একই মানুষের লেখা। চিঠিগুলোতে কোনো নাম ছিল না, তবে একটা তারিখ লেখা ছিল, ফেব্রুয়ারি 2020। তারিখটা শ্বশুরবাবুর মৃত্যুর পরে। এর পরদিন সকালে আমি মাকে সরাসরি প্রশ্ন করলাম, মা, এই চিঠিগুলো কার? মা চুপ করে রইলেন। তার মুখে একটা চাপা অস্বস্তি ফুটে উঠল। কিছুক্ষণ পর তিনি বললেন, রেবা, কিছু প্রশ্নের উত্তর সময় দিলে নিজে থেকেই মিলে যায়। তুমি বেশি প্রশ্ন করো না। আর তার কথা শুনে আমার কৌতূহল আরো বাড়ল। আমি সেদিন দুপুরে বাক্সের ভেতর থেকে একটা ছোট্ট ডায়েরি পেলাম। ডায়েরির প্রতিটি পাতায় মার হাতের লেখা কিছু লাইন ছিল, যেগুলো একে একে মেলাতে শুরু করলাম। এক জায়গায় লেখা ছিল, প্রতাপের বাবার মৃত্যুর পর যখন আমি একা হয়ে পড়েছিলাম, তখন জীবনটা যেন থেমে গিয়েছিল। এমন সময় এক পুরনো মানুষ আমার জীবনে ফিরে এলো। সে বলল, সবিতা, তোমার পাশে থাকার ইচ্ছা ছিল, কিন্তু তোমার জন্য সরে গিয়েছিলাম। এবার যদি অনুমতি দাও, তবে তোমার একাকিত্ব দূর করতে চাই। এটা কার কথা? শ্বশুরবাবুর মৃত্যুর পর আবার কে ছিল তার জীবনে? আর ডায়েরির শেষ পাতায় একটা ফোন নম্বর পেলাম। আমি দ্বিধা না করে নম্বরে ফোন করলাম। ওপাশ থেকে একজন বৃদ্ধ কণ্ঠ বলল, হ্যালো, কে বলছেন? আমি নিজের পরিচয় দিলাম। সে ব্যক্তি থেমে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, তোমার মায়ের সঙ্গে কথা বলার অধিকার আমার নেই, কিন্তু যদি সে আমাকে ক্ষমা করতে পারে, তাহলে একবার দেখতে চাই। আমি কাল দুপুরে তোমাদের বাড়িতে আসব। এর পরদিন দুপুরে সেই ব্যক্তি এলো। তার নাম ছিল বিজন। বয়স 50-এর কাছাকাছি। শ্বশুরবাবু সমবয়সী। প্রতাপ অফিসে ছিল, তাই মায়ের ঘরে বিজনকে নিয়ে গেলাম। মায়ের মুখে বিজনকে দেখে অবিশ্বাস আর ভয় মেশানো একটা অভিব্যক্তি ফুটে উঠল। তুমি এখানে কেন? মা ফিসফিস করে জিজ্ঞাসা করলেন। বিজন শান্ত গলায় বললেন, তোমার বৌমা আমাকে ডেকেছে। 4 বছর আগে আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কারণ তুমি চাইছিলে না যে আমাদের সম্পর্কের কথা কেউ জানুক। কিন্তু আজ আজ আমি তোমার জীবনে আরেকবার ফিরে আসতে চাই, কারণ তোমার জীবনের একটা অংশ আমারও। আমি আড়াল থেকে সব শুনছিলাম। হঠাৎ প্রতাপ বাড়ি ফিরল। দরজায় বিজনকে দেখে সে থমকে গেল। এই লোকটা কে? সে চিৎকার করে জানতে চাইল। আমার শাশুড়ি মা আর কোনো কথা লুকোতে পারলেন না। তিনি ধীরে ধীরে বললেন, বিজন আমার পুরনো বন্ধু। তোমার বাবার মৃত্যুর পর থেকে আমি যখন একা হয়ে পড়েছিলাম, বিজন আমাকে মানসিক সান্ত্বনা দিয়েছিল। কিন্তু আমাদের সম্পর্কের গভীরতা একসময় এমন জায়গায় পৌঁছে গেল, যেখান থেকে ফেরার উপায় ছিল না। তুমি যা ভাবছো তা একদম সত্যি। প্রতাপ কিছু বলল না। তার চোখে রাগের আগুন ফুটে উঠল। মা, তোমার সাহস হলো কিভাবে? বাবার মৃত্যুর পর তুমি এমন কিছু করতে পারলে? আর এই লোকটা, সে কি আমার জন্মদাতা? এই প্রশ্নটা যেন একটা বোমার মতো বিস্ফোরিত হলো। মা আর কিছু বললেন না, তবে বিজনের চোখে একরাশ গ্লানি ফুটে উঠল। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই।